বাইরের তাপমাত্রা 40 ডিগ্রি। সাইমন গরমে হাঁসফাঁস করছে। জোহরের নামাজের অজু করার সময় ভাবলো একটু বেশি করে পানি দিয়ে কুলি করি, তাহলে গলার ভেতরটা একটু শান্ত হবে। কিন্তু অতি উৎসাহে কুলি করতে গিয়েই ঘটল বিপদ। এক ঢোক পানি শটান পেটে চলে গেল। সাইমন তো জানে সে রোজা, কিন্তু ঘটনাটা ঘটে গেল অনিচ্ছায়। এখন কি সাইমনের রোজা আছে নাকি ভেঙে গেছে? এখানে একটি সূক্ষ্ম বিষয় আমাদের বুঝতে হবে। প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম রোজা আছে এই কথা ভুলে গিয়ে খেলে রোজা ভাঙে না, কিন্তু সাইমনের ক্ষেত্রে ঘটনা আলাদা। সাইমন জানতো সে রোজা, তারপরও অজু করতে গিয়ে অসতর্কতা বশত পানি ভেতরে চলে গেছে। ফিকহ শাস্ত্রের নিয়ম অনুযায়ী যদি কেউ রোজা আছে জেনেও অজু বা অন্য কোনো সময় অনিচ্ছাকৃতভাবে পানি গিলে ফেলে, তবে রোজা ভেঙে যাবে। সাইমনের রোজাটি ভেঙে গেলেও তাকে এখনোই কিছু খেয়ে ফেলা যাবে না। রোজাদারের সম্মানে তাকে সারাদিন না খেয়েই থাকতে হবে। তবে এই রোজার বদলে তাকে পরে কেবল একটি কাজা রোজা আদায় করলেই হবে। কোনো কাফফারা বা ৬০টি রোজা রাখা লাগবে না, কারণ এটি তার ইচ্ছাকৃত ভুল ছিল না। অজু করার সময় গড়গড়া করা বা নাকে একদম উপর পর্যন্ত পানি টেনে নেওয়া রোজার সময় নিষেধ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অজুর সময় নাকে ভালোভাবে পানি দাও, তবে রোজা অবস্থায় থেকো না। অনেকে প্রশ্ন করেন, গোসল করার সময় যদি কান দিয়ে পানি ঢুকে যায় তবে কি রোজা ভেঙে যাবে? উত্তর হলো না। কান দিয়ে পানি ঢুকলে রোজা ভাঙে না, কারণ কান থেকে পাকস্থলীতে যাওয়ার সরাসরি কোনো পথ নেই। একইভাবে সাঁতার কাটার সময় যদি অনিচ্ছায় পানি পেটে না যায়, তবে কেবল শরীর ভেজানোর কারণে রোজা ভাঙবে না। তবে রোজা রেখে ডুব দিয়ে গোসল না করাই নিরাপদ। ইবাদতে সতর্কতা আমাদের অনেক বড় বিপদ থেকে বাঁচাতে সাহায্য করে। সাইমনের মতো আপনিও উজু করার সময় একটু বাড়তি সচেতনে থাকুন। মনে রাখবেন, আল্লাহ আমাদের কষ্টের ইবাদতকে কবুল করেন। আপনার কি কখনো অজু করতে গিয়ে এমন হয়েছে? কমেন্টে আমাদের জানান। আর আগামীকাল আমরা আলোচনা করব একটি সেনসিটিভ বিষয়। রোজা রেখে কি পারফিউম, লিপস্টিক বা মেকআপ ব্যবহার করা যাবে?